সোমবার সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজছে কলকাতা। কোথাও কোথাও বৃষ্টির তীব্রতা অনেক বেশি ছিল। মেঘের আনাগোনায় ঢাকা আকাশে সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বর্ষার বৃষ্টিতে ভিজছে জায়গাগুলো। তবে এই বৃষ্টি সত্ত্বেও ভ্যাপসা গরমের কারণে মানুষ অস্বস্তিতে রয়েইছে। সোমবার দুপুরে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দিনভর কলকাতা, হুগলি, 2 চব্বিশ পরগনা জেলায় বৃষ্টি হবে। তবে কোনো জেলাতেই ভারী বা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উল্লেখ্য, উত্তরবঙ্গে সময় মতো বর্ষা এসে পৌঁছেছে, কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা একটু দেরিতেই এসেছে। ফলে জুন মাসে তেমন বৃষ্টিই হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এর জেরে গরম থেকেও মুক্তি মেলেনি মানুষের। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। উত্তরবঙ্গে সময় মতো বর্ষা এলেও দক্ষিণবঙ্গে বর্ষা একটু দেরিতেই এসেছে। ফলে জুন মাসে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন বৃষ্টি হয় এবং গরম থেকে রেহাইও মেলেনি। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনো রকম পূর্বাভাস নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে এবং দিনভর বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। গরমের অস্বস্তি বজায় থাকবে এবং আগামী কয়েকদিনের মধ্যে কলকাতার আবহাওয়ার পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে, তবে গত কয়েকদিনের তুলনায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। 25শে জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে, সর্বোচ্চ 65 কিলোমিটার পর্যন্ত গতিবেগ থাকবে ঝোড়ো হাওয়ার। উত্তর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের প্রবেশ নিষিদ্ধ করেছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টি চলবে সমানে। মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের কারণেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে, আর তার প্রভাবেই বৃষ্টি চলবে রাজ্যে। এবারে উত্তরবঙ্গে আসি। উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় কালিম্পং, জলপাইগুড়ি, মঙ্গলবার ভারী বৃষ্টি হবে কালিম্পং এবং আলিপুরদুয়ারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, এই 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। আগামী 24 থেকে 48 ঘন্টায় মালদা, 2 দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে গিয়ে সার্বিক বৃষ্টির পূর্বাভাস বা আবহাওয়ার পূর্বাভাস। তবে এটা যেটা মনে করা হচ্ছে যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত সেই অর্থে কিন্তু দেখা যাবে না। তার কারণ, এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত হলেও হতে পারে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু লক্ষণীয় বিষয় যে যে সময়ে রাজ্যে বর্ষা প্রবেশ করে তার থেকেও 1 মাস অতিবাহিত হয়ে গিয়েছে। তো এই 1-1.5 মাসের মধ্যে সেভাবে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যায়নি। তার মানে বর্ষার এই ভরা সিজনেও বৃষ্টির একটা খামতি লক্ষ্য করা যাচ্ছে বা একটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। স্বাভাবিকভাবে এর একটা প্রভাব চাষবাসের তো পড়বেই, এবং আগামী দিনে যে শাকসবজির জিনিসপত্রের দাম যে আরো বাড়তে চলেছে সেটাও একটা মোটামুটি আন্দাজ করাই যাচ্ছে। কিন্তু এটা আমি দক্ষিণবঙ্গের জন্য বললাম। উত্তরবঙ্গের যে ছবিটা, সেই ছবিটা কিন্তু অনেকটাই আলাদা। উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিপাত হয়েছে। জুন মাসের মাঝামাঝি সময় যখন রাজ্যে বর্ষা প্রবেশ করে, ঠিক যথাসময়ে বর্ষা প্রবেশ করেছে, ভারী বৃষ্টি হয়েছে, স্থানীয়ভাবে মেঘ সঞ্চার হয়ে সেই মেঘ থেকে বৃষ্টিপাতও হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই জেলাগুলোতে তো ভীষণ রকম ভাবে বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও মালদা এবং 2 দিনাজপুরে তুলনামূলক কিছুটা কম বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে কোচবিহারেও ভালো বৃষ্টিপাত হয়েছে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় বা দক্ষিণবঙ্গের কম্পারিজনে যদি দেখি, তাহলে উত্তরবঙ্গে বৃষ্টি বেশ ভালোই চলেছে, কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু সেই রকম বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যায়নি। এবারে যেটা আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিচ্ছে, আগামী 1 সপ্তাহে দক্ষিণবঙ্গে একটা বৃষ্টির পরিমাণ ভালো থাকবে বলে মনে করা হচ্ছে। 25শে জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র এই সময়ের মধ্যে উত্তাল থাকবে এবং সেই জন্য সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।
সর্বোচ্চ 65 কিলোমিটার পর্যন্ত গতিবেগ থাকবে ঝোড়ো হাওয়ার। উত্তর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের প্রবেশ নিষিদ্ধ করেছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের কারণেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে, আর তার প্রভাবেই বৃষ্টিপাত চলবে রাজ্যে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে যেরকম বললাম যে আগামী 24 ঘন্টায় কালিম্পং, জলপাইগুড়ি এবং মঙ্গলবার ভারী বৃষ্টি হবে কালিম্পং, আলিপুরদুয়ারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। আগামী 24 থেকে 48 ঘন্টা মালদা এবং 2 দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা কম বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজছে কলকাতা। কোথাও কোথাও বৃষ্টির তীব্রতা বেশি ছিল। মেঘের আনাগোনা ঢাকা আকাশে, একদম সূর্যের দেখা পাওয়া যাচ্ছিল না। সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। শুধু কলকাতা নয়, কলকাতার সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে, 2 চব্বিশ পরগনা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, এই জায়গাগুলোতেও কিন্তু একই রকম মেঘাচ্ছন্ন দিন ছিল। তবে রাতে আরো বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। তবে এই বৃষ্টি সত্ত্বেও ভ্যাপসা গরম কিন্তু কোনোভাবেই যাচ্ছে না, আর তার জন্য অস্বস্তি বজায় থাকছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার যে পরিমাণ, সেই আর্দ্রতার পরিমাণও বেশি। সেই কারণে এই ধরনের অস্বস্তি বজায় থাকছে। সোমবার দুপুরে আবহাওয়া দপ্তর জানিয়েছে দিনভর কলকাতা, হুগলি, 2 চব্বিশ পরগনা জেলায় বৃষ্টি হবে। তার মানে রাতেও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তবে কোনো জেলাতেই ভারী বা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গে সময় মতো বর্ষা এসে পৌঁছেছে, কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা একটু দেরিতেই এসেছে। ফলে জুন মাসে তেমন বৃষ্টি হয়নি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এর জেরে গরম থেকেও মুক্তি মেলেনি মানুষের। ভ্যাপসা গরম ছিল, ঘর্মাক্ত পরিবেশ ছিল এবং অস্বস্তি বজায় ছিল এই আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাড়ার জন্য। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, বা স্থানীয়ভাবে কোথাও কয়েক পশলা ভারী বৃষ্টিপাত হলেও হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনারও পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। তবে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।